আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আজ আমি আপনাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়াই শীতের দিনে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আপনারা আমার টিপস ফলো করলে অবশ্যই যে কোনো সময়ই আপনারা বিকেলে বা সকালে আপনারা ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি একটি মিক্সিং বলে নিয়ে নেব 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে অবশ্যই হালকা কুসুম গরম পানি অ্যাড করবেন, তাহলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলে থাকবে, খেতেও ভালো লাগবে। যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করেন তাহলে দেখবেন ঘন্টাখানেক পরে শক্ত হয়ে গেছে, খেতে ভালো লাগবে না। তার জন্য অবশ্যই গরম পানি আপনারা ইউজ করবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চিপ দিয়ে যখন দেখছি একটি পিঠার মতো জোড়া বেঁধে গেছে তখন আমি এতটুক পর্যন্তই পানি অ্যাড করেছি। একটি চালনের সাহায্যে ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই আপনারা চেলে নেবেন, চেলে নিলে পিঠাটা অনেকটাই সফট থাকে। আমি এখানে খেজুরের গুঁড়া নিয়েছি কিছু কুচি করে। একটি দেখুন একটি ঢাকনার মতো একটি পিঠা তৈরি একটি নিয়েছি ঢাকনার মতো। অবশ্যই এটা আপনারা যে কোনো খান থেকে কিনে নিতে পারেন, এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ভাপা পিঠা তৈরি করার জন্য এটা কিনলে আপনাদের হাতে কোনো রকম ভাপ লাগবে না। আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই। আপনারা এটা দিয়ে পিঠা তৈরি করলে আপনাদের অনেকটাই সহজ হবে। আর আমি একটি ডিস্কি ছিদ্র করা একটি ডিস্কি কিনে নিয়েছি। এটা অবশ্যই আপনারা এই ডিস্কিটা অ্যাড করবেন। অনেকের উপরে সরা দিয়ে তৈরি করে বা কুলফি দিয়ে তৈরি করে, যে যেভাবে তৈরি করতে চান করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেকটাই সহজ। আপনারা যদি এটা সহজভাবে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এরকম ডিস্কি ফটো করা কিনে নেবেন, তাহলে আপনারা যে কোনো সময়ে পিঠা খেতে ইচ্ছে হলে তৈরি করে নিতে পারবেন। আমি দেখুন পিঠাটা দেওয়ার পর আমি হাত দিয়ে কতটা সহজে তুলে নিয়েছি, কোনো রকম ভাপ লাগেনি। আর যদি আপনারা যে কোনো একটা ছোট স্টিলের কটা বা কিছু দিয়ে তৈরি করতে যান তাহলে হাতে ভাপ লেগে অনেক পুড়ে যেতে পারে। তার জন্য আপনারা এটা একটা হরার মতোই দেখতে আপনারা এটা কিনে আনবেন। এটা দিয়ে তৈরি করলে আপনারা যে কোনো টাইমেই আপনারা এই পিঠা রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমার পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, অনেক সফট, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা অল্প সময়ের মধ্যে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করবেন। আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।